দেশের ক্রিকেটের জন্য মঙ্গল হয় এমন কিছুই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী, এমন বিশ্বাস ফারুক আহমেদের। বিসিবির এই সহসভাপতি বলছেন, আগের আমিনুল হক আর মন্ত্রী আমিনুলের মাঝে পার্থক্য অনেক। সেই সাথে এদেশের ক্রিকেটে সাকিব আল হাসান কতটা গুরুত্বপূর্ণ সেটা মনে করিয়ে দেন ফারুক আহমেদ। সাকিব যেই প্লেয়ার, এটা আমার মনে হয় যে আপনার ওর জন্য ওর মাথা, আমি বাংলাদেশে যত ক্রিকেটার আমরা তৈরি করেছি আমার মনে হয় এত প্রফেশনাল, মেন্টালি তো ফিজিক্যালটা ঠিক করে। এবং যদি আপনি যেটা বলেছেন, ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাট আপনি যখন একটা ইন্টারন্যাশনাল আইসিসি ইভেন্টে যাবেন, তখন কিন্তু এই ক্ষেত্রে দায়িত্বটা পুরোপুরি ক্রিকেট বোর্ড এবং সরকারের প্রথম। কেননা প্রত্যেকটা সিটিজেনের সিকিউরিটি ব্যাপারটা এনশিওর করার দায়িত্ব হলে গিয়ে মেইনলি দেশের, এবং ক্রিকেট বোর্ডও আছে। আমাদের যদি গভর্নমেন্ট জিও না দেয় তখন কিন্তু যাওয়া যাবে না। সো এই কলটা একদম প্লেয়ারের ছিল না। আমরা সবাই দুঃখিত প্লেয়ারদের মতো যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারিনি, বাট এটা সিকিউরিটি কনসার্ন ছিল এবং আইসিসি এমন কিছু করেনি যেটার জন্য আমরা বুঝতে পেরেছি যে আমাদের সিকিউরিটি পুরোপুরি ইনশিওর করা হবে। জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল যে নর্মালি একটা আইসিসি ইভেন্টে যা হয় তাই করবে। এই জন্য প্রথম মনে করেছে সরকার, তারপর আমরাও তার সাথে সাথে আমরা চিন্তা করেছি। প্লেয়ারদের সাথে যখন কথা বলেছে আসিফ নজরুল উপদেষ্টা মহোদয়, তখন কিন্তু উনি কিন্তু তখন আসলে আমরা অলরেডি উই মেড দ্য কল যে আমরা যাচ্ছি না। সেখানে আর কনফিউশন আর কোনো দরকার নাই।